الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজ ঈদের দিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদা ওয়া হাযা ঈদুনা। প্রতি জাতির জন্য খুশির একটা দিন আছে, খুশির একটা দিবস আছে, আর আমাদের খুশির দিন হলো এই দুই ঈদের দিন, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাকি মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে দেখলেন যে সেখানকার বিভিন্ন গোত্রের লোকেরা তারা বিভিন্ন দিবসকে খুশির দিবস নিজেরা নির্ধারণ করে নিতেন। তারা সেই খুশির দিনে নিজেরা অনেক খুশির আয়োজন করত, অনেক অনুষ্ঠান করত, খেলাধুলা করত। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে লক্ষ্য করে, বিশেষ করে মুসলমানদেরকে লক্ষ্য করে বললেন যে তারা খুশি করে, আনন্দ করে, বিনোদন করে, এটা আমাদের ইসলামে কোনো বাধা নেই। তবে আমরাও খুশির দিনের জন্য একটা নির্ধারিত দিনে আমরা খুশি করব, যে দিনটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। আর সেই দিন হলো ঈদুল ফিতরের দিন আর ঈদুল আযহার দিন। এই ঈদুল ফিতরের দিন খুশির দিন কেন? এক হাদিসের মধ্যে এর একরকম ব্যাখ্যা পাওয়া যায় যে ঈদুল ফিতরের দিন আল্লাহ তাআলা রোজাদারকে, মুসলমানদেরকে পুরস্কার দান করেন, মুসলমানদের মাঝে পুরস্কার বিতরণ করেন। আর সাধারণতই যে কোনো স্কুল বা কলেজ, মাদ্রাসা, ছাত্রদের উৎসবের দিন, আনন্দের দিন সেটাই হয় যেদিন নাকি তাদের ফলাফল আউট করা হয় এবং পুরস্কার বিতরণ করা হয়। তো মুসলমানদের, সামগ্রিক মুসলিম জাতির খুশির দিন সেটাই,
যেখানে আল্লাহ তাআলা এই সামগ্রিক মুসলিম জাতির ফলাফলকে দুনিয়ার মধ্যে দান করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, ইযা কানা ইয়াউমু ঈদিহিম ইয়ানি ইয়াউমু ফিতরিহিম বাহা বিহিম মালাইকাতা ফায়াকুল মা জাযাউ আজীরিন ওয়াফা আমালাহু ক্বালু রব্বানা জাযাউহু আন ইউওয়াফা আজরুহু। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন নাকি ঈদের দিন হয় তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে গর্ব করেন, আর গর্ব করে বলেন, তাদেরকে জিজ্ঞাসা করেন, আচ্ছা ফেরেশতারা বলো তো, ওই শ্রমিকের প্রতিদান কি হতে পারে? ওই কর্মকর্তা, ওই কর্মচারীর প্রতিদান ফল কি হতে পারে? যেই কর্মকর্তা, যেই কর্মচারী বা শ্রমিক তার দায়িত্ব পুরোপুরি পালন করেছে। তো ফেরেশতারা বলে, জাযাউহু আন ইউওয়াফা আজরুহু। যে ওই কর্মচারীর প্রতিদান তো এটাই হওয়া স্বাভাবিক যে তার পাওনা, তার প্রতিদান একেবারে পূর্ণরূপে তাকে প্রতিদান করা, তাকে দিয়ে দেওয়া। তখন আল্লাহ তাআলা বলেন, আবার গর্ব করে ফেরেশতাদেরকে বলেন, এত কিছু ফেরেশতাদেরকে এই জন্য বলেন কারণ ফেরেশতারা, আপনারা জানেন, যখন নাকি আল্লাহ তাআলা এই বনি আদমকে সৃষ্টি করতে চেয়েছিলেন, তাদের সামনে ইচ্ছা প্রকাশ করেছেন, তখন তারা বলেছিল আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। ফেরেশতারা ভেটো দিয়েছিল যে আপনি এমন জাতি কেন সৃষ্টি করবেন যারা দুনিয়াতে সন্ত্রাস করবে, দুনিয়াতে বিশৃঙ্খলা করবে, রক্তারক্তি করবে, খুনাখুনি করবে। এমন জাতিকে কেন, এমন খারাপ দুষ্ট জাতিকে আপনি কেন সৃষ্টি করবেন? আপনি যদি তাদেরকে সৃষ্টি করতে এই জন্য চান যে আপনার ইবাদত করবে, আপনার গুণগান গাবে, তো আনাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার গুণগান গাচ্ছি, আমরাই তো আপনার ইবাদত করতেছি, আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করতেছি। তো এমন জাতিকে আপনি কেন সৃষ্টি করবেন? এই জন্য আল্লাহ তাআলা বিভিন্ন পরিস্থিতিতে, হাদিসের মধ্যে আছে, বিভিন্ন ক্ষেত্রে যখনই আল্লাহ তাআলা একটু তার বান্দাদেরকে নিয়ে একটু গর্ব করার সুযোগ পান, তখনই ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করেন। ফেরেশতাদেরকে বলতে থাকেন, খোঁটা দিতে থাকেন ফেরেশতাদেরকে যে তোমরা না বাধা দিছিলা, এখন দেখো তোমরাই বলো এমন কর্মচারীর কি পাওনা হতে পারে যে নাকি তার দায়িত্ব পুরোপুরি পালন করে। তো ফেরেশতারা বলে, স্বাভাবিক, তার পাওনা তো সেটাই হওয়া যে তার যতটুকু পাওনা সব তাকে বুঝিয়ে দেওয়া। তখন আল্লাহ তাআলা বলেন, মালাইকাতি আবিদি ওয়া ইমাই ক্বাদাউ ফরিদাতি আলাইহিম সুম্মা খারাজু ইয়াউজুনা ইলা দুআ। যে দেখো আমার বান্দারা তারা, তাদের উপরে যে দায়িত্ব ছিল, কষ্টকর এক দায়িত্ব, না খেয়ে থাকার দায়িত্ব, না পান করার দায়িত্ব, কামনা বাসনা থেকে দূরে থাকার এক দায়িত্ব, বিরাট এক দায়িত্ব, তারপর আবার অল্প সময়ের দায়িত্ব না, লম্বা দীর্ঘ এক মাস কষ্টের এক দায়িত্ব, কঠিন এক দায়িত্ব তাদেরকে দিয়েছিলাম। তারা ক্বাদাউ ফরিদাতি আলাইহিম, তাদের কঠিন দায়িত্ব তারা পুরোপুরি পালন করেছে। আর তারা কি শুধু দায়িত্বই পালন করছে, দায়িত্ব পালন করে বলতেছে যে হে আল্লাহ, আমরা তো দায়িত্ব পালন করে ফেলছি, এখন দাও কিছু দেওয়ার, তুমি যা বলছিলা তা তো করে ফেলছি। বলে না, শুধু দায়িত্ব পালন করে আবার নিজেদেরকে তারা খুব কামেল, খুব পরিপূর্ণ মনে করতেছে না আমার দায়িত্বের মধ্যে ত্রুটি হয়েছে, যেরকম রোজা রাখার দরকার ছিল সেরকম রাখতে পারি নাই, যেরকম নামাজ পড়ার দরকার ছিল সেরকম রাখতে পারি নাই, যেরকম কোরআন তেলাওয়াত করার দরকার ছিল সেরকম করতে পারি নাই। সুম্মা খারাজু ইয়াউজুনা ইলা দুআ, তারপরে তারা ঈদগাহে সবাই মিলে একসাথে যায় আর নিজেদের অন্তরে আফসোস থাকে আর আল্লাহর কাছে দোয়া করতে থাকে যে হে আল্লাহ, যাই আমরা করেছি অনেক ত্রুটি হয়েছে, কিন্তু দয়া করে আপনি কবুল করে নেন। যে সবাই মিলে একসাথে যেতে থাকে, এমন না যে ধনীরা এক কাতারে, গরিবরা আর এক কাতারে, বৃদ্ধরা এক কাতারে আর যুবকরা আর এক কাতারে, যে না, সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে সুম্মা খারাজু
ইয়াউজ্জুনা ইলা দুআ, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দোয়া করার জন্য ঈদগাহে আসতেছে। তখন আল্লাহ তাআলা বলেন যে তারা তাদের দায়িত্ব পালন করছে, আর তোমরা বলছো যারা দায়িত্ব পালন করে তাদের পাওনা পুরোপুরি দিয়ে দেওয়া দরকার। তো আমি কোনো জালেম, আমি কোনো অত্যাচারী কর্মকর্তা না, আমি কোনো অত্যাচারী বস না, আমি কোনো অত্যাচারী শ্রম নেওয়ার মানুষ না, শ্রম নেওয়ার সত্তা না। আমি তোমাদেরকে বলতেছি ওয়াইজ্জাতি ওয়া জালালি ওয়া উলুবি ওয়া ইরতিফাই মাকানি, আমার ইজ্জতের কসম, আমি যত বড় সম্মানী সত্তা সেই সম্মানের কসম, আমার জালালিয়তের কসম, আমার রাজত্বের কসম, আমার উচ্চ মর্যাদার কসম, আমার সমকক্ষ কেহ না হওয়ার কসম, আমি তোমাদেরকে বলতেছি লাউজিবান্নাহুম, আমি অবশ্যই এই সমস্ত বান্দাদের দোয়াকে কবুল করব। লাউজিবান্নাহুম, অবশ্যই তাদের দোয়াকে কবুল করব। তারা আমার কাছে আজকে যা বলতেছে, যা আমার কাছে চাইতেছে, সব তাদেরকে দিয়ে দিব। তারপরে পরের অংশে আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসির মধ্যেই, ফায়াকুলুল্লাহ ইগফিরু ইরজিউ ওয়া ক্বাদ গফারতু লাকুম ওয়া বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত। ও আমার বান্দারা, যারা এত কষ্ট করেছো, আজ আবার ঈদগাহে এসেছো, তোমার সমস্ত সত্তাকে, তোমার আত্মসম্মানকে তুমি বিলিয়ে দিয়ে সবার সাথে এক কাতারে বসে তুমি আজকে নামাজ পড়তে এসেছো, আমার কাছে দোয়া করতেছো। শোনো, তুমি কষ্ট করেছো, আমি তোমার চেয়ে বড় দয়ালু, আমি তোমাকে ঘোষণা করতেছি ইরজিউ ওয়া ক্বাদ গফারতু লাকুম, যে তুমি এই নামাজ পড়ার পরে বাড়িতে ফিরে যাবে আর আমি তোমার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি। বলে আমি কি শুধু গুনাহই মাফ করে দিয়েছি? যে না, যে দানশীল হয়, দানবীর হয়, সে তো যা তার পাওনা সেটা দেয়, তার চেয়ে আরো বেশি, যেগুলো সে আশা করে না সেরকমও কিছু দিয়ে দেয়। আমি শুধু তোমার গুনাহই মাফ করব না, ওয়া ক্বাদ বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, আমি তোমার গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিব। যত গুনাহ করেছো তত সংখ্যক, যত গুনাহ করেছো সেই পরিমাণ সওয়াব আমি তোমাকে দিয়ে দিব। তো তারপরে হাদিসের মধ্যে আছে ক্বালা ফায়ারজিউনা মাগফুরাল লাহুম, যখন নামাজ শেষ হয় আর সবাই যখন নামাজের সময় দোয়া করে, দোয়া করার পরে যখন নাকি বাড়িতে ফিরে যায়, আল্লাহ তাআলা তাদের গুনাহগুলোকে মাফ করে দেয়। তো এটা হলো পুরস্কার পাওয়ার দিন। এই ঈদের দিন হলো পুরস্কার পাওয়ার দিন, আল্লাহ তাআলা বদলা দেওয়ার দিন। এই জন্য আমাদের খুশি হওয়ার দিন যে আমরা এত কষ্ট করেছি, আজ আমরা বদলা পেয়ে যাচ্ছি। যেখানে নাকি হাদিসের মধ্যে ছিল যে নাকি রমজান পেল, মান আদরাকা রমাদান ওয়ানতালাকা ওয়ানতালাক ক্বাবলা আন ইউগফারা লাহু আদখালাহুন নার। বলে যে ব্যক্তি নাকি রমজানকে পেল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নাকি রমজানকে পেল আর রমজান তার সামনে থেকে অতিক্রম করে গেল আর তার গুনাহ আল্লাহ তাআলা মাফ করলো না, সে তো ধ্বংস হোক, তাকে তো আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন, সে তো আল্লাহর রহমত থেকে বঞ্চিত। তো আমরা যাতে সেই বঞ্চিতদের দলের মধ্যে না যাই, সেজন্য এই দিন আল্লাহ তাআলার বিশেষ পুরস্কার, ঈদের দিন আল্লাহ তাআলার বিশেষ পুরস্কার ঘোষণা করেছেন। ঈদের রাতের ব্যাপারেও এক হাদিসের মধ্যে আছে, মান কামা লাইলাতাইল ঈদাইন মুহতাসিবান লাম তামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব, যে নাকি ঈদের রাতে সওয়াবের আশায় ইবাদত করে, ঈদের রাতে সওয়াবের আশায় ইবাদত করে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই দিবসে, যেদিন নাকি সমস্ত অন্তর মরে যাবে, কিয়ামতের দিন সবাই মরে যাবে, যেদিন সকলের অন্তর মরে যাবে, ফিতনার সময় সকলে গুমরাহ হয়ে যাবে, সেই সময়ও আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষ যারা নাকি ঈদের রাতে ইবাদত করেছে তাদের অন্তরকে জীবিত রাখবে। দাজ্জালের ফিতনা, তারপরে ইয়াজুজ মাজুজের ফিতনা, হযরত ঈসা আলাইহিস সালামের পরের ফিতনা, এই সমস্ত ফিতনার মধ্যে ভালো ভালো মুসলমানও তারা সঠিক রাস্তার উপর থাকতে পারবে না। বলে যে ওই সমস্ত মুহূর্তে, যেই সমস্ত মুহূর্তে মানুষের অন্তর মরে যাবে, দুনিয়াতে বিভিন্ন ফিতনার কারণে মরে যাবে, বিভিন্ন গুনাহের কারণে সঠিক রাস্তায় যেই সময় থাকতে পারবে না, অথবা অন্য ব্যাখ্যা, কিয়ামতের দিন যখন নাকি সবাই মরে যাবে, সমস্ত অন্তর যখন মরে যাবে, সেই সময়ও আল্লাহ তাআলা তাদের অন্তরকে জীবিত রাখবেন যারা নাকি ঈদের রাতে ইবাদত করে। তো আমাদের এই ঈদের দিন, গতকাল ঈদের রাত ছিল,
তার আগে রমজান ছিল, আমরা এই রমজানের মধ্যে সবাই রোজা রেখেছি, সবাই আমরা কোরআন তেলাওয়াত করেছি। আমরা এখন আবার সেই রমজান মুবারক মাস থেকে আমরা শাওয়াল মাসে চলে আসতেছি। এই জন্য আমরা আজ বিশেষ করে আল্লাহর কাছে একেবারে শেষ সুযোগ হিসাবে যে হে আল্লাহ, আজও তো আল্লাহ তারা সবার গুনাহ মাফ করবেন, এই জন্য আল্লাহর কাছে আমরা সবাই মিলে দোয়া করব, সবাই মনে মনে বলতে থাকবো আমার যা চাওয়ার সব আল্লাহর কাছে চেয়ে নিব। আল্লাহ তাআলা আজকে দু হাত খুলে সবাইকে দিতে থাকবেন। আর বিশেষ করে এই শাওয়াল মাসের একটা আমল আছে যে হাদিসের মধ্যে আছে, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর, যে নাকি রমজান মাসের রোজা রাখলো তারপরে শাওয়াল মাসে 6টা রোজা রাখলো, আল্লাহ তাআলা তাকে সারা বছর রোজা রাখলে যেরকম সওয়াব সেরকম সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। এই জন্য আমরা ওই শাওয়াল মাসের রোজা রাখার চেষ্টা করি। আর যেটা আছে সাদকাতুল ফিতর, এটা তো আমরা মোটামুটি আসার আগেই সবাই দিয়ে দিচ্ছি, আসার আগেই দেওয়া সুন্নত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া আমারা বিহা আন তুওয়াদ্দা ক্বাবলাল খুরুজি ইলা সালাহ, যে সাদকাতুল ফিতর মানুষ যেন নামাজে আসার আগেই, ঈদগাহে আসার আগেই দিয়ে দেয়। আর ঈদগাহে আসার আগেই কিছু মিষ্টি জাতীয় কিছু খাবার খাওয়া, এটাও সুন্নত, যেগুলো আপনারা করে এসছেন। তো ইনশাআল্লাহ এখনই নামাজ দাঁড়িয়ে যাবে, আমরা সবাই নামাজের জন্য প্রস্তুতি নেই। হ্যাঁ, নামাজের নিয়ম। আর নামাজের নিয়ম যেটা ঈদের নামাজ যেহেতু সবসময় পড়া হয় না, এই কারণে হয়তো অনেকের কাছে একটু খটকা লাগে। এই জন্য নামাজের নিয়মটা, বিশেষ করে ঈদের নামাজের নিয়মটা আবার বলে দেওয়া হচ্ছে। ঈদের নামাজের নিয়ত অন্যান্য নামাজের চেয়ে ভিন্ন। ঈদের নামাজের নিয়ত হলো, আমরা বাংলায় নিয়ত করব যে আমি এই ইমামের পিছনে 6 তাকবীরের সহিত বা 6 তাকবীরের সাথে ঈদের 2 রাকাত নামাজ আদায় করতেছি। এই ইমামের পিছনে যে 2টা জিনিস লাগবে আপনার অবশ্যই উল্লেখ করতে হবে, এই ইমামের পিছনে আর 6 তাকবীরের সাথে ঈদের 2 রাকাত নামাজ আদায় করতেছি, এটা হলো নিয়ত। তারপরে যারা আরবি নিয়ত পারেন, আরবি নিয়ত বলতে চান, যদি তরজমা পারেন, অর্থ বুঝেন, তাহলে আরবি করবেন, না হলে বাংলা বলাই ভালো। নিয়ত মানে হলো মনে মনে ইচ্ছা করা। আমি যদি আরবি বললাম আর আমি কি যে ইচ্ছা করতে আমি নিজেই জানি না, মুখে মুখে বলে গেলাম নাওয়াইতু আন উসাল্লিয়া রাকাতাইন ঈদাইন বলে গেলাম, কিন্তু আমি যে কি ইচ্ছা করছি আমি তো আরবিতে বুঝতেছি না। না, নিয়ত হলো ইচ্ছা করা। এই জন্য আপনি যদি আরবিতেও বলেন, যাতে আরবির অর্থটা আপনার মনে থাকে। আর যদি আরবির অর্থ না পারেন তাহলে বাংলাই করাই সবচেয়ে ভালো। তারপরে 2 রাকাত নামাজ, প্রথমে তাকবীরে তাহরিমা, যেটা আল্লাহু আকবার ফরজ। আল্লাহু আকবার প্রথম যে তাকবীরটা, ওই তাকবীরে তাহরিমার পরে সানা হবে, সানা পড়বেন, আমরা সবাই সানা পড়ব। তারপরে 3 তাকবীর আল্লাহু আকবার বলে, যেমন জানাজে আমরা হাত বাঁধি, ঈদের নামাজে হাত বাঁধবো না, হাত ছেড়ে দিব। ঈদের আর জানাজার মধ্যে পার্থক্য হলো, ঈদে জানাজার মধ্যে হাত বেঁধে রাখতে হয়, আর ঈদের নামাজের মধ্যে হাত খুলে রাখতে হয়। তো প্রথম তাকবীরে তাহরিমা বলার পরে হাত বেঁধে আমরা সানা পড়ব। তারপরে আরেক তাকবীর বলে হাত ছেড়ে দিব, আবার আরেক তাকবীর বলে হাত ছেড়ে দিব। তৃতীয় তাকবীরে, অর্থাৎ তাকবীরে তাহরিমা সহ 4র্থ তাকবীরে আবার হাত বেঁধে নিব। তারপরে সূরা ফাতিহা, তারপরে কিরাত, তারপরে রুকুতে যাব, সিজদা করব, আবার সিজদা থেকে উঠব। দ্বিতীয় রাকাতে উঠে প্রথমে সূরা ফাতিহা, তারপরে কিরাত, তারপরে রুকুতে যাওয়ার আগে আর 3টা তাকবীর দিতে হবে। যখন কিরাত শেষ হবে তখন আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিব, আবার আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিব, আবার আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিব। তারপরে আল্লাহু আকবার বলে রুকুতে যাব। অর্থাৎ দ্বিতীয় রাকাতে আবার যখন রুকুতে যাব সেই সময় আবার 4টা তাকবীর হবে। তার মধ্যে 3টা তাকবীর হইল আপনার ঈদের নামাজের, আর একটা তাকবীর হইল রুকুর তাকবীর। তো প্রথমে 3টা তাকবীর, প্রথম রাকাতে 3টা তাকবীর, দ্বিতীয় রাকাতে 3টা তাকবীর, এই মোট 6 তাকবীরের সহিত আমরা ঈদের 2 রাকাত নামাজ পড়ব। আর একটা জরুরি জিনিস, সেটা হলো যদি কেউ নামাজ পড়তে এসে যদি কারো দেরি হয়, বাসার থেকে আসতে দেরি হয়, অথবা নামাজে দাঁড়াতে কারো দেরি হয়, জুতা টুতা ঠিক করে দাঁড়াতে দেরি হয়, এর মধ্যে ইমাম সাহেব যদি কেরাত শুরু করে দেয়, সে তাকবীর বলে কেরাত শুরু করে দিতে, তো সেই সময় আপনি সরাসরি ইমাম সাহেবের সাথে দাঁড়িয়ে যাবেন না, বরং আপনি ওই 3 তাকবীর বলে তারপর ইমাম সাহেবের সাথে দাঁড়াবেন। যদি আপনি যদি দেখেন নামাজ পড়তে আসছেন আর দেখতেছেন যে ইমাম সাহেব কেরাত শুরু করে দিতে, তাহলে আপনি প্রথমে তাকবীরে তাহরিমা বলে আবার 3 তাকবীর দিয়ে তারপর ইমাম সাহেবের সাথে দাঁড়াবেন। তো আমরা সবাই এখন নামাজের জন্য তৈরি হয়ে নিই।
কাতার পুরো করে নিয়ে সামনের খালি জায়গাগুলো আগে পূরণ করি। নামাজ শুরু বলে দিয়েছে, নামাজ শুরু হয়েছে। সামনের খালি জায়গাগুলো আগে পূরণ করি, পিছনে যারা আছে সামনে চলে আসি। পিছনে যারা আছি সামনে চলে আসি, কাতারের মাঝখানে কোনো খালি জায়গা না রাখি। হাদিসের মধ্যে আছে যে নাকি কাতারকে মিলিয়ে মিলিয়ে দাঁড়ালো ওয়াসালাহুল্লাহ, যে কাতারকে মিলালো আল্লাহ তাআলা তাকে তার নিজের সাথে মিলিয়ে নিবে। আর যে নাকি কাতারের মাঝখানে খালি জায়গা রাখলো আল্লাহ তাআলা তাকেও দূরে সরিয়ে দিবে। এই জন্য কাতারের মাঝখানে কখনোই আমরা খালি জায়গা না রাখি। নামাজ শুরু হচ্ছে, নামাজ শুরু হচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين. هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الحمد لله الحمد لله علي الذات عظيم الصفات سمي السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جلي البرهان فخيم الإثم عزيز العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان سريع الحساب شديد العقاب عليم العذاب عزيز السلطان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله المبعوث إلى الأسود والأحمر والمنعوت بشرح الصدر ورفع الذكر وصلى الله عليه وعلى آله وأصحابه أجمعين الذين هم خلاصة العرب العرباء وخير الخلائق بعد الأنبياء الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد فيا إخواني الكرام إن هذا يوم العيد
فنحب أن نلقي إليكم أمورا هامة. فأما الأمر الأول وهو فضل ليلة العيدين، حيث يقول النبي صلى الله عليه وسلم: من قام ليلتي العيدين محتسبا لم يمت قلبه يوم تموت القلوب. الله أكبر، الله أكبر، لا إله إلا الله والله أكبر ولله الحمد. أما الأمر الثاني هو إكثار التكبير، حيث كان النبي صلى الله عليه وسلم يكبر بين أصحاب الخطبة، وكان يكثر التكبير في الخطبة، فنكبر كثيرا: الله أكبر، الله أكبر، لا إله إلا الله والله أكبر، الله أكبر ولله الحمد. أما الأمر الثالث وهو يوم الإجازة، حيث يقول النبي صلى الله عليه وسلم: إن لكل قوم عيدا وهذا عيدنا. وفي رواية يقول النبي صلى الله عليه وسلم: إذا كان يوم عيدهم يعني يوم فطرهم باها بهم ملائكته فيقول: يا ملائكتي ما جزاء أجير وفى عمله؟ قالوا: ربنا جزاؤه أن يوفى أجره. فيقول الله تعالى: ملائكتي عبيدي وإمائي قضوا فريضتي عليهم ثم خرجوا يعجون إلى الدعاء، وعزتي وجلالي وملكي وارتفاع مكاني وعلومي لأجيبنهم. فيقول الله تعالى: ارجعوا وقد غفرت لكم وقد بدلت سيئاتكم حسنات. يقول النبي صلى الله عليه وسلم: فيرجعون مغفورا لهم. الله أكبر، الله أكبر، لا إله إلا الله والله أكبر، الله أكبر ولله الحمد. أما الأمر الرابع هو صدقة الفطر، حيث يقول النبي صلى الله عليه وسلم: صاع من بر أو قمح عن اثنين، صغير أو كبير، حر أو عبد، ذكر أو أنثى. وفي رواية عن ابن عمر رضي الله تعالى عنه يقول: فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صاعا من تمر أو من شعير، وأمر بها أن تودى قبل خروج الناس إلى الصلاة. الله أكبر، الله أكبر، لا إله إلا الله والله أكبر، الله أكبر ولله الحمد. أما الأمر الأخير هو صيام 6 من شوال، حيث يقول النبي صلى الله عليه وسلم: من صام رمضان ثم أتبعه 6 من شوال كان كصيام الدهر. يقول الله تبارك وتعالى في القرآن الكريم: قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. الله أكبر، الله أكبر، لا إله إلا الله والله أكبر، الله أكبر ولله الحمد. بارك الله لنا ولكم في القرآن الكريم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له في الخلق والأمر، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة، من يطع الله ورسوله فقد رشد واهتدى، ومن يعصهما فقد ضل وغوى. يقول الله تبارك وتعالى في القرآن الكريم: إن الله وملائكته يصلون على النبي
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইয়াকুলু আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল বাকিল মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। ওয়া ফি রিওয়ায়াতিন আখার ইয়াকুল মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আল্লাহুম্মা বারিক على محمد وأزواجه وذريته وصل وسلم ما حبت النسائم وما ناحت بأيك الحمائم. يقول النبي صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر وأشدهم في أمر الله عمر وأصدقهم حياء عثمان وأقضاهم علي وفاطمة سيدة نساء أهل الجنة والحسن والحسين سيدا شباب أهل الجنة وحمزة أسد الله وأسد رسوله. اللهم اغفر للعباس وولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. والحسن والحسين سيدا شباب أهل الجنة وحمزة أسد الله وأسد رسوله. اللهم اغفر للعباس وولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا. الله الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. وخير القرون قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم والسلطان ظل الله في الأرض. من أكرم سلطان الله فقد أكرمه الله ومن أهان سلطان الله فقد أهانه الله. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. اللهم شتت شمل الكفرة ومزق جمعهم وفرق كلمتهم وخالف بين كلمتهم وأنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين. يقول الله تبارك وتعالى في القرآن الكريم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. ولذكر الله تعالى أعلى وأعز وأجل وأتم وأهم وأكبر. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. দাম দশ কারণ ভালো লাগে একটা মাসলা আর কি, যে হাদিসের মধ্যে আছে যখন নাকি খুতবা শুরু হয় ফালা সালাতা ওয়ালা কালামা, খুতবার সময় কোনো নামাজও নাই আর কোনো কথাও নাই। খুতবার সময় নামাজও পড়া যাবে না, কথাও বলা যাবে না, মানে সাধারণ সব খুতবাই আর কি।
তারপরে আর এক হাদিসের মধ্যে আছে, খুতবার মধ্যে যদি কেউ শুধু আরেকজনকে বলল যে উস্কুপ, একজনকে বললো ভাই তুমি কথা বলে না, চুপ থাকো, ফাকাদ লাগা, বলে সেও ভুল করলো। যে আরেকজনকে বলবে যে তুমি চুপ করো, সেও ভুল করলো। মানে খুতবার সময় আসলে কোনো কথা বলাই যায় না। এখন আমরা সবাই মিলে দোয়া করি। اللهم أنت السلام ومنك السلام وإليك يرجع السلام. تبارك ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. হায় আল্লাহ, আমরা কতিপয় গুনাহগার। হায় আল্লাহ, ঈদের দিনে, হায় আল্লাহ আপনার পুরস্কার প্রদানের দিনে, হায় আল্লাহ রমজান আমরা অতিক্রম করে রমজান মাসের রোজা আমরা যতটুকু পেরেছি আমরা রেখেছি, নামাজ পড়েছি, তারাবি পড়েছি। হায় আল্লাহ, রমজানের মধ্যে আমাদের উপরে যা দায়িত্ব ছিল যতটুকু পেরেছি করেছি। হায় আল্লাহ, এই কষ্টের বদলা দেওয়ার দিনে হায় আল্লাহ আমরা সবাই মিলে আপনার কাছে হাত তুলেছি। হায় আল্লাহ, দয়া করে আমাদের সকলের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। হায় আল্লাহ, আপনি তো ঘোষণা করেছেন আজ সকলের গুনাহ আপনি মাফ করে দিবেন, সকলের গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। হায় আল্লাহ, সেই আশায় হায় আল্লাহ বড় আশা নিয়ে আপনার দরবারে সবাই মিলে হাত তুলেছি। হায় আল্লাহ, যার হাত আপনার কাছে মকবুল হয়, যার হাত আপনার কাছে ভালো লাগে, যার হাতকে আপনি গ্রহণ করবেন, হায় আল্লাহ সেই হাতের উসিলায় আমাদের সকলের সকল গুনাহ খাতা মাফ করে দেন। হায় আল্লাহ, আমাদেরকে নিষ্পাপ বানিয়ে দেন। হায় আল্লাহ, আমাদেরকে পাপ মুক্ত বানিয়ে দেন। হায় আল্লাহ, যত গুনাহ ইচ্ছায় করেছি, অনিচ্ছায় করেছি, হায় আল্লাহ বুঝে করেছি, না বুঝে করেছি, হায় আল্লাহ যত হক আপনার নষ্ট করেছি, মানুষের হক নষ্ট করেছি, হায় আল্লাহ যত খারাপ ব্যবহার করেছি, যত খারাপ আচরণ করেছি, হায় আল্লাহ সমস্ত গুনাহ খাতা দয়া করে আপনি মাফ করে দেন। হায় আল্লাহ, রমজান এই ঈদের দিনে আপনি যে পুরস্কার প্রদান করবেন সেই পুরস্কারের ভাগীদার যেন আমরা হতে পারি সেই তৌফিক আপনি দান করেন। হায় আল্লাহ, রমজান মাসের যে মূল উদ্দেশ্য ছিল মুত্তাকি হওয়া, আপনার ভয় আমাদের অন্তরে সৃষ্টি হওয়া, হায় আল্লাহ সেই লক্ষ্য অর্জন করার তৌফিক দান করেন। হায় আল্লাহ, আমাদের সকলের অন্তরে আপনার ভয় সৃষ্টি করে দেন।
হায় আল্লাহ আমাদের সকলের অন্তরে তাকওয়া সৃষ্টি করে দেন। হায় আল্লাহ আমরা যেন আপনার ভয় নিয়ে সারা বছর সমস্ত গুনাহ থেকে হেফাজত থাকতে পারি। হায় আল্লাহ আপনার ভয় অন্তরে রেখে আমরা যাতে সমস্ত পাপ থেকে মুক্ত থাকতে পারি। হায় আল্লাহ আমাদের অন্তরে আপনার ভয়ের কারণে আপনার সমস্ত হুকুম যাতে পালন করতে পারি। হায় আল্লাহ আপনার ভয়ের কারণে আপনার রসুলের তরিক অনুযায়ী চলতে পারি। হায় আল্লাহ সেই তৌফিক দান করেন। হায় আল্লাহ আমাদের মধ্যে যারা মারা গেছে, হায় আল্লাহ যারা অন্ধকার কবরে আছে, হায় আল্লাহ যারা আজকে এই আমরা যেরকম ঈদের খুশি উদযাপন করতেছি, হায় আল্লাহ জানি না তারা খুশিতে আছে নাকি হায় আল্লাহ কষ্টে আছে। হায় আল্লাহ আমাদেরই অনেক নিকটাত্মীয়, আমাদেরই অনেক আত্মীয় স্বজন, অনেক কাছের মানুষ, হায় আল্লাহ দয়া করে আপনাদের তাদের কবরের আযাবকে মাফ করে দেন। হায় আল্লাহ কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন। হায় আল্লাহ তাদের কবরকে খুশির আসবাব তৈরি করে দেন। হায় আল্লাহ তারা যাতে কবরে খুশি আনন্দ করতে পারে সেই তৌফিক তাদেরকে দান করেন। হায় আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদের অসুস্থতাকে দূর করে দেন। হায় আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে তাদের ঋণকে পরিশোধ করার তৌফিক দান করেন। হায় আল্লাহ আমাদের মধ্যে যারা অভাবগ্রস্ত আছে তাদের অভাবকে আপনি দূর করে দেন। হায় আল্লাহ যারা সমস্যাগ্রস্ত আছে তাদের সমস্যাকে আপনি দূর করে দেন। হায় আল্লাহ আমরা যারা মিলে এখানে হাত তুলেছি, যাদের অন্তরে যত ধরনের কামনা বাসনা আছে, হায় আল্লাহ যত ধরনের চাওয়া পাওয়া আছে, হায় আল্লাহ সমস্ত চাওয়া পাওয়া আপনি দয়া করে পূরণ করে দেন। হায় আল্লাহ সবার হাতকে আপনি কবুল করে নেন। হায় আল্লাহ সবার হাতকে আপনি কবুল করে নেন। হায় আল্লাহ আপনি দয়া করে আমাদেরকে কবুল করে নেন। হায় আল্লাহ দয়া করে আমাদের রোজাকে কবুল করে নেন। হায় আল্লাহ আমাদের তারাবিকে কবুল করে নেন। হায় আল্লাহ আমাদের তিলাওয়াতকে কবুল করে নেন। হায় আল্লাহ আমাদের জিকিরকে কবুল করে নেন। হায় আল্লাহ আমাদের ঈদের নামাজকে কবুল করে নেন। হায় আল্লাহ আমরা যত ধরনের আমল করেছি সমস্ত আমলকে আপনি কবুল করে নেন। হায় আল্লাহ এই আমলের উসিলায় আমাদেরকে বাকি জীবনে আপনার রসুলের তরিকা অনুযায়ী চলার তৌফিক দান করেন, আপনার হুকুম মেনে চলার তৌফিক দান করেন। হায় আল্লাহ দুনিয়ার মধ্যে যত ধরনের গুনাহ প্রচলিত আছে, দুনিয়ার মধ্যে যত ধরনের পাপের ফয়লাভ আছে, সমস্ত পাপ থেকে, অপরাধ থেকে, গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন। হায় আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করেন। হায় আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করেন। হায় আল্লাহ আমাদেরকে বিপদগামী করিয়েন না। হায় আল্লাহ আমাদেরকে পথভ্রষ্ট করেন না। হায় আল্লাহ আমাদের সবাইকে সঠিক রাস্তার উপর চলার তৌফিক দান করেন। হায় আল্লাহ আমাদের দেশের উপরে শান্তি বর্ষণ করেন। হায় আল্লাহ আমাদের দেশের মানুষের উপরে শান্তি বর্ষণ করেন। হায় আল্লাহ সারা পৃথিবীর মুসলমানের উপরে শান্তি বর্ষণ করেন। হায় আল্লাহ সারা পৃথিবীর মুসলমানরা যে যেখানে অত্যাচারিত নিপীড়িত আছে, হায় আল্লাহ আপনার সাহায্যের হাত তাদের পাশে বাড়িয়ে দেন। হায় আল্লাহ তাদেরকে আপনি সহযোগিতা করেন। হায় আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুক্রিয়া আরেক আপনার পায়ের গুলো আল্লাহ তাআলা কবুল করে। এই দুটো জিনিস
Thank you.